প্রিয় দর্শক, সপ্তাহে ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। আপনারা জানেন ভারত পাকিস্তান সংঘাতের পর ক্রিকেট দুনিয়া রীতিমতো প্রকম্পিত। পিএসএল আইপিএল নিয়ে যেমন একটা যানজটের মতো ক্রিকেট জট লেগে গেছে, একইভাবে আন্তর্জাতিক ক্রিকেটের সামনের ভবিষ্যৎটা কি সেটাই আসলে এখন দেখার ব্যাপার। আমরা আসলে ট্যাগলাইনটা ওভাবেই তৈরি করেছি, আজকে সাবজেক্টও তাই, যে ভারত পাকিস্তান সংঘাতের পর কোন দিকে উপমহাদেশের ক্রিকেট, কারণ বাংলাদেশে তো এর বাইরে নয়। আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি দুইজনকে আজকে। একজন আরিফুল ইসলাম রনি, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন ক্রিকেট বিটের, আর তাশফিক ফালক ক্রিকফেনজির, যিনি আসলে পাকিস্তান সুপার লিগে যার কারণে এইখানে চলে এসছেন তার অভিজ্ঞতা বর্ণনা করার জন্য। এবং আমার সঙ্গে আজকে আসলে আরও দুজন অতিথি আছেন। একজন ভারত থেকে সব্যসাচী বাগচি, যিনি এক্সট্রা টাইমসে কাজ করেন, আর পাকিস্তানের। আপনাকে স্বাগত সব্য। And I am welcoming Mr. Asif Khan, the Pakistan PTV's correspondent, welcoming you at NTV's gallery. Thanks. Thank you so much, sir. Thank you. Thank you. So much. And actually, we'll be heading toward the discussion. Let us talk to our studio guest first, Ronnie. আপনি তো দেখছেন যে পরিমাণে আসলে সংকটটা, মানে রক্তক্ষয়ী একটা সংঘর্ষের দিকে যাচ্ছিল, এখন তো একটু কাম ডাউন করেছে। মানে ক্রিকেট কোথায় একটু কি স্বস্তি খুঁজে পাচ্ছে কিনা? কিছুটা স্বস্তি তো আছেই, আইপিএল পিএসএল আবার শুরু হচ্ছে, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট বা ভারত পাকিস্তানের ক্রিকেট আমি জানি না, তারা হয়তো ভারত পাকিস্তানের যারা প্রতিনিধি আছেন তারা হয়তো ভালো বলতে পারবেন, কিন্তু আমরা এখান থেকে যা বুঝতে পারছি আমার মনে হয় না সহসাই সেটা স্বস্তির দিকে যাবে বা শুরুর দিকে যাবে। স্পেশালি দুই দেশের সাবেক ক্রিকেটাররা যেভাবে কথা বলেছেন, ভারতের কোচ গৌতম গম্ভীর যেভাবে বলেছেন, যদিও তার পার্সোনাল ওপিনিয়ন, তিনি বলেছেন যে মানে এই অবস্থায় অ্যাবসলিউটলি নো, পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেট হতে পারে না। এক তো পাকিস্তানে তারা যাচ্ছে না, সেটা তো আছে, কিন্তু তিনি বলছেন যে কোনো ধরনের ক্রিকেট এই অবস্থায় হতে পারে না। নো ক্রিকেট, নো বলিউড, নো সিঙ্গিং। তিনি বলেছেন এভাবে যে ক্রিকেট খেলা বহুত আর অনেক কিছু হবে, অনেক হবে, সিনেমা অনেক তৈরি হবে, সিঙ্গার অনেক পারফর্ম করবে, কিন্তু আপাতত কোনো কিছুই হবে না, সবকিছু বন্ধ হবে না। পলক, মানে ক্রিকফেনজির হয়ে আপনি যখন গেছেন ওখানে পাকিস্তান সুপার লিগ কাভার করতে, তো পাকিস্তান সুপার লিগ কাভার করতে গিয়ে একরকম জানের হুমকি নিয়ে আপনাদেরকে ফেরত আসতে হয়েছে। বাংলাদেশের দুই ক্রিকেটারকে সহ আপনারা দুজন সাংবাদিক ছিলেন। আপনার এক্সপিরিয়েন্স আরও ভিভিডলি আমি জানবো, তো ওই মুহূর্তগুলো কেমন ছিল? ওই মুহূর্তগুলো আসলে অনেকটা আমাদের জন্য উৎকণ্ঠার ছিল, কারণ আমরা এরকম পরিস্থিতিতে কখনো পড়িনি, এবং ভারত পাকিস্তান সংঘাতটা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছিলাম। তো সেই জায়গাটা থেকে একদম সামনে থেকে সেটা এক্সপিরিয়েন্স করা এবং আমাদের জন্য সেটা একটু ভীতিকরই ছিল। এবং আমাদের সবথেকে বড় উৎকণ্ঠার ব্যাপার ছিল যে এইরকম পরিস্থিতিতে, কারণ পরিস্থিতি ধীরে ধীরে ওই সময়টায় খারাপের দিকে যাচ্ছিল, যদিও এখন এসে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, বাট ওই সময়টায় পরিস্থিতি খারাপ ছিল এবং আমরা চাচ্ছিলাম যে করেই হোক একটা নিরাপদ স্থানে যেতে, এবং শুধু আমরাও না, ক্রিকেটাররাও চাচ্ছিলেন। তো এই কারণেই কারণ আমাদের ফ্লাইটও বাতিল হচ্ছিল একের পর এক, আমরা দুটো ফ্লাইট করেছিলাম, দুটো ফ্লাইটই বাতিল হয়ে যাচ্ছিল, এবং এয়ারপোর্টও কিছুক্ষণ খোলা থাকে তো কিছুক্ষণ বন্ধ থাকে, এরকম একটা অবস্থা। তো এই কারণে আমরা চাচ্ছিলাম যে একটা নিরাপদ স্থানে যেতে, এবং ওইটা আসলে কিভাবে হবে, কারণ আমরা কিছু জানি না, ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে। তো পরে তো আমাদেরকে পিসিবি ব্যবস্থা করেছে, একই সাথে বিসিবি সহযোগিতায় আমাদেরকে দুবাইতে নিয়ে যাওয়া হয় একটা স্পেশাল ফ্লাইটে। থ্রিলিং একটা ঘটনা, আমরা আরও বেশি এক্সাইটিং ব্যাপারগুলো আমরা আনফোল্ড করার চেষ্টা। সব্যসাচী, আমরা পশ্চিমবঙ্গে চলে আছি, ভারতের। সব্য, মানে আপনি তো ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট কর্মকর্তা বা ক্রিকেটারদের সঙ্গেও কথাবার্তা নিয়মিত হচ্ছে, আসলে এখান থেকে এশিয়া কাপটা হওয়া কি আসলে আপনি সম্ভবপর মনে হচ্ছে? যে আমরা তো এবছরে এশিয়া কাপ ভারতে হওয়ার কথা, এটা কি আসলে মানে অনেক দূরে চলে গেল, না আদৌ হবে না? এখনো পর্যন্ত বর্ষণ, আপনাকে ধন্যবাদ আপনার চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসিফ भाई, आप सुस्त रहे, बढ़िया रहे। इंडिया से यही दुआ है। धन्यवाद, शुक्रिया शुक्रिया। आपके लिए भी शुभकामनाएं और आई रेसिप्रोकेट योर जेस्चर। বর্ষণ, এই মুহূর্তে যা পরিস্থিতি দু দেশের, ভারত পাকিস্তান, তাতে 99% এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা নেই। এটা স্পষ্ট কথা বলে রাখা ভালো। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয় না 2012-13 পর থেকে। 2012-13 তো শেষবার পাকিস্তান ভারতে এসেছিল ওয়ানডে এবং টি20 সিরিজ খেলতে, ইডেন গার্ডেন্সে ম্যাচ ছিল। তারপরে ভারত পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। আইসিসি ইভেন্টে ভারত পাকিস্তানের মোলাকাত হয়, এশিয়া কাপের ইভেন্টে হয়। আনফর্চুনেটলি এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে সূর্যকুমার যাদবের দল মোহাম্মদ রিজওয়ানদের বিরুদ্ধে খেলতে নামছে না। এটা কি মোটামুটি অবধারিত আমরা ধরেই নিতে পারছি? তার মানে কি বাংলাদেশে যে
ভারতের আসার কথা এই বছর তো বদল হবে না। ইতিমধ্যে পাকিস্তানের যাবতীয় যত ইউটিউব চ্যানেল, টুইটার হ্যান্ডেল সমস্ত কিছু ভারতবর্ষে ব্যান, এবং অদূর ভবিষ্যতে আমি জানি না বর্ষণ এরপরে, মানে আমি খুব সন্দিহান এরপরে যদি তোমার চ্যানেলের তরফ থেকে কোনো প্যানেল শোয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়, ভারত সরকার সেই অনুমতিটাও দেবে কিনা যে পাকিস্তানি থাকলে পরে তুমি অংশগ্রহণ করতে পারবে কিনা, এটাও কিন্তু একটা প্রশ্নের মধ্যে রয়ে গেছে। এবং বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল জায়গায় রয়েছে। এই জটিল রহস্যের সমাধান এত দ্রুত সম্ভব নয়, আমার ধারণা আগামী কয়েক বছরেও সম্ভব নয়। যে জায়গায় এই মুহূর্তে রয়েছে, সিজ ফায়ার ঘোষণা হলেও ভারতের যে মনোভাব পাকিস্তানের প্রতি, এবং সেটা একদিক থেকে সঠিক, তাতে আমার মনে হয় না ক্রিকেটটা ভারত পাকিস্তানের হবে বলে। এবং পাশাপাশি বলে রাখা ভালো, এখানে কিন্তু বাংলাদেশের একটা মারাত্মক ইনভলভমেন্ট রয়েছে। কিছু বাংলাদেশি সোশ্যাল মিডিয়াতে যেভাবে ভারত বিদ্বেষী কথাবার্তা বলে চলেছেন এক নাগারে, বা শেখ হাসিনা সরকারের দমনের পর নতুন গভর্নমেন্ট, মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট আসার পরে যেভাবে ভারত বিরোধী বিভিন্ন কার্যকলাপ চলছে, তাতে বাংলাদেশেও ভারতীয় দল আসন্ন সিরিজ খেলতে যাবে কিনা তা নিয়েও কিন্তু একটা মারাত্মক প্রশ্নচিহ্ন রয়েছে। সেই সিরিজটাও কিন্তু 20 বাও জলে। সব্য, আমি আপনার কাছে ফিরছি, আগে আসিফ খানের কাছে যেতে চাই। আসিফ খান, could you please tell us what is the latest from PCB? Actually, as you have heard from our Indian journalists that it is very unlikely that India will face Pakistan in coming years. It is very unlikely considering all the aspects. What is your take on that? Thank you very much, Barshan Kabir. And my Indian counterpart, but I don't know what he was saying, but since Bengali he was mentioning that it is very unlikely to India will face Pakistan in near future. Receiving his yes. Were you saying something? Yeah, you can tell us what is your take on present situation. Basically, India-Pakistan is taken by their respective governments. Always, this is happening always. India did not tour Pakistan since very long, and the bilateral series happened, I think, in 2012 somewhere, and then they have been meeting in ICC events and Asia Cup events. So the ICC event is next year between these two countries. So this has been decided between ICC, PCB, and the BCCI that neither Pakistan tour India nor India would tour Pakistan till 2027 at least. And we have at least 2 events. One is happening this year, which is the Women T20 World Cup, which is going to happen in Bangladesh, in I think Sri Lanka and India. So that would be seen what happened then. And then next year we will meet again in the T20 World Cup. So the roadmap has been decided by the ICC that till the 2027, no team would tour countries like Pakistan. It was fixed earlier, but afterward the clash has begun and the ceasefire has happened. What is your take on that? Is there any possibility? There is so many speculation regarding the Bangladesh-Pakistan upcoming series. We have come to know many things, but is there any revised picture? Do you think that the series is still on? I'm giving you a news here that the Pakistan Cricket Board would soon share a rescheduled sort of schedule with your cricket board, or they might have shared it by now. The first T20, which was going to happen on the 25th of May, it has been shifted for a day or two. Then the rest of the fixtures will remain the same, and it will end by June somewhere, June 8th or 9th. The schedule is in the process, and it will be shared very soon with the Bangladesh Cricket Board. But the tour is very much on, and as you know, the PSL schedule has been revised as well, and the Pakistan Super League will kick off from the 17th, and it will go by the 25th of May. So everything is in line, and everything will happen as per schedule. But a bit of adjustment would be done by the respective cricket boards, and this is understandable. But the Bangladesh-Pakistan series is on. One thing
one more thing was on the cards yesterday when I checked with the Pakistan Cricket Board, that they told me that Bangladesh, Pakistan has to tour Bangladesh somewhere in the middle of this year. So that tour might be swapped. That Bangladesh would come later and Pakistan would go to Bangladesh earlier. But this has been on the table right now. But I am seeing the T20 series is happening with Bangladesh in Pakistan. Asif Khan, we'll try to reconnect with you soon after the break. Actually, আমাদের আপনাদের সঙ্গে অনেক কথা বাকি, কিন্তু যেহেতু ভারত এবং পাকিস্তানের দুইজন ক্রীড়া সাংবাদিককে আমরা পেয়েছি, একটু এক্সাইটমেন্টও কাজ করছে যে আরও বেশি জানার জন্য। আমাদের দুই কলিগ যারা ভারত পাকিস্তানে তাদের নিজস্ব প্রতিষ্ঠান হয়ে কাজ করেন, তাদের আলোচনা থেকে আপনি কি বার্তাটা বুঝলেন এবং মনে হচ্ছে কি আদৌ ক্রিকেটটা উপমহাদেশে সার্ভাইভ করতে পারবে কিনা? খুব টাফ, এবং ভারতের যিনি প্রতিনিধি ছিলেন তার মানে কথাটাকে আমার খুবই মানে যৌক্তিক এবং বাস্তব মনে হচ্ছে। দেখুন, এশিয়া কাপ কিন্তু কখনোই বিসিসিআইয়ের বা ভারতের ফার্স্ট প্রায়োরিটি ছিল না। এশিয়া কাপ দিয়ে তাদের খুব বেশি মানে লাভও হয় না। তারা মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের স্বার্থে কখন এশিয়া কাপটা খেলে থাকে, অনেকদিন বন্ধও ছিল কিন্তু মাঝখানে এরকম হয়। তো এবং ভারতের কারণেই সবসময় এশিয়া কাপে একটা অনিশ্চয়তা থাকে যে কখন হবে, কোথায় হবে, এটা থাকে। সো এই সিচুয়েশনে আমার মনে হয় না যে এশিয়া কাপ, যদি না নাটকীয় উন্নতি এর মধ্যে পরিস্থিতির হয়, মনে হয় না এশিয়া কাপ হবে, কারণ ভারতের সেটা কখনোই প্রায়োরিটি না। যদিও গাভাস্কার বলেছেন কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে, যে পাকিস্তানকে বাদ দিয়ে এশিয়া কাপ করতে, সেটা আবার খুব মানে খুবই দৃষ্টিকটু হয়ে যায় এবং সেটা নতুন একটা মাত্রা পৌঁছে যাবে যদি পাকিস্তানকে বাদ দিয়ে আয়োজন করার চিন্তা ভাবনা হয়। আমার মনে হয় সেটা হবে, এশিয়া কাপটা বাদ দিয়ে দিতে হবে। হয়তো ওয়ার্ল্ড কাপে তারা ডেফিনেটলি মুখোমুখি হবে, ওয়ার্ল্ড কাপ তো ডিফারেন্ট জিনিস, বিশ্বকাপের মঞ্চে হতে পারে। সেটা তো আছে, আবার হাইব্রিড মডেলটাও আগে থেকে এন্ডোর্স করে নিয়ে ইন এ সেন্স যে ভারতের মাটিতে খেলা হলে পাকিস্তান যাবে না, পাকিস্তানের মাটিতে খেলা হলে ভারত যাবে না। হ্যাঁ, এটা 2027 পর্যন্ত হয়ে আছে এবং এটা মোটামুটি নিশ্চিত যে আপনার যে এবছর যে উইমেন্স ওয়ার্ল্ড কাপ আছে সেটা হয়তো পাকিস্তানের খেলাগুলো শ্রীলঙ্কায় বা দুবাই হবে। একইভাবে ওই টি-20 বিশ্বকাপে আগের বছর যেটা ফেব্রুয়ারি মার্চে আছে, সেটা তো নিশ্চিতভাবে পাকিস্তানের খেলাগুলো আপনার শ্রীলঙ্কা, মানে যেহেতু উপমহাদেশে ক্রিকেটই ঢুকছে, তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বাইলেটারাল সিরিজ, এটাও তো সব্যসাচীর কথাতে মনে হলো যে শতকরা 2 ভাগও সুযোগ আছে কিনা এই মুহূর্তে বলা মুশকিল আর কি। খুবই ট্রিকি সিচুয়েশন। এখানে দেখুন, বাংলাদেশের দুটো ব্যাপার আছে। একটা হলো যে বাংলাদেশের দুটো জায়গাতেই কিন্তু মানে দুই দলের সঙ্গে বাংলাদেশের সিরিজ আছে, একটা যেতে হবে, আবার তারা আসবে। বাংলাদেশ যদি এখন পাকিস্তানে না যায়, পাকিস্তান ফিরতি সফরটা নিশ্চিতভাবেই আসতে চাইবে না। সো এখানে একটা ট্রিকি ব্যাপার আছে। আবার পাকিস্তান বোর্ডের সঙ্গে বাংলাদেশের যে সাম্প্রতিক একটু সুসম্পর্ক, সেটা ভারতীয় বোর্ড ডেফিনেটলি সেটা তাদের সেই নজরে পড়েছে এবং তারা সেটাকে খুব ভালোভাবে নেওয়ার কোনো কারণ নেই, আপনি যদি ক্রিকেটীয় কূটনীতি বা আন্তর্জাতিক কূটনীতির হিসাব করেন। সো এই ব্যাপারগুলো মানুষকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এবং সেখানে যদি বাংলাদেশের সাথে এমনিতেই একটা ভারত বিরোধী একটা স্রোত চলছে, সেখানে যদি পাকিস্তান বোর্ডের সাথে বাংলাদেশের মাখামাখিটা মানে মাখামাখির পর্যায়ে যায়, যেটা বলছি, সেরকম যদি বেশি হয়, তাহলে ওই এমনিতেই তো ভারতের একটু না আসা মনোভাব থাকবে, তার তখন কিন্তু সেটা আরও মানে পালে হাওয়া, একটু জোর হাওয়া পাবে। সো এই জায়গাটা বাংলাদেশকে খুব ট্রিকি হ্যান্ডেল করতে হবে, খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এবং দুই দেশের সঙ্গে, দেখুন এই অঞ্চলে থেকে আপনার আমরা চাই না যে কোনো দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে এই সম্পর্ক খারাপ হবে, কেউ চাইবে না। ইভেন ইন্ডিয়ান বোর্ডের সঙ্গে তো আপনি যত কিছুই বলেন, ইন্ডিয়ান বোর্ডের সঙ্গে কিন্তু কেউই চায় না যে সম্পর্কটা খারাপ করতে, তাই না? প্লাস আমরা চাই না আসলে কোনো দেশের সঙ্গে, কোনো দেশের বোর্ডের সঙ্গে সম্পর্ক খারাপ হোক, ক্রিকেটটা ক্রিকেটের মতো থাকুক। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখানে খুবই কেয়ারফুলি, খুবই সেন্সিটিভলি এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে। পলক, মানে উড়ে আসার আগে পাকিস্তান সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা কি? মানে পিএসএল এর কাভার করেছেন, পিএসএল বাংলাদেশে খুব বেশি মানুষ আসলে কাভার করতেও যায় না, এটা সত্য কথা। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখন আইপিএল এর পর যদি বিবি বা বিগ ব্যাশ ধরি, তারপরে সম্ভবত পিএসএলই চলে আসবে। তো পিএসএল কাভার করতে গিয়ে আপনি আসলে ভারত বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কটা রনি মাত্রই বলছিলেন যে আগের তুলনায় একটু হয়তো শীতল হচ্ছে, ওই তুলনায় উষ্ণ হচ্ছে হলো পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে। আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু বর্ণনা করেন। আসলে পিএসএল কাভার করতে গিয়েছিলাম, মূলত আপনারা জানেন যে 3 জন বাংলাদেশি খেলার কথা ছিল, যদিও লিটন ইনজুর্ড হয়ে দেশে ফিরে এসেছিলেন এবং এরপরই বাংলাদেশের পাকিস্তানে যাওয়ার কথা। তো সেই চিন্তা ভাবনা করেই পিএসএল কাভার করা, এবং পিএসএল কাভার করে আমার কাছে যেটা মনে হয়েছে যে সব কিছু ঠিক মতোই চলছিল। 22 তারিখের আগ পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছিল এবং 22 তারিখের পরেও কিন্তু সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু যখন মঙ্গলবার, খুব সম্ভবত 6 তারিখ রাত 2টার সময় মিসাইল অ্যাটাকটা হয় ভাওয়ালপুর এবং মুজাফফরাবাদে,
তারপর থেকে পরিস্থিতি একটু খারাপের দিকে যাচ্ছিল, কিন্তু তারপরে ওই দিনের খেলাটা কিন্তু হয়েছে, করাচি কিংস এবং ইসলামাবাদ ইউনাইটেডের খেলাটা কিন্তু হয়েছে। এবং আমার কাছে যেটা সব থেকে বেশি অবাক করেছে যে এরকম পরিস্থিতির মধ্যেও সেখানকার যারা স্থানীয় মানুষ তারা একেবারেই উদ্বিগ্ন ছিলেন না, কোনো ভয় তাদের মধ্যে ছিল না, এবং তারা বিশ্বাস করছিলেন। শুধু স্থানীয় মানুষ নয়, আমি সেনাবাহিনীদের সঙ্গে কথা বলেছি, তাদের স্পেশাল ফোর্সের সঙ্গে কথা বলেছি, স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি, এমনকি বাংলাদেশের হাই কমিশন যেটা ইসলামাবাদে অবস্থিত তারাও আমাকে বলছিল যে আসলে খুব বেশি কিছু হবে না, এবং তারা ভাবছিলেন যে যদি বেশি কিছু হয়ও সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন। কিন্তু ওই সময়টায় পিএসএল বন্ধ হওয়ার আগ পর্যন্ত তারা আসলে বলছিলেন যে কোনো সমস্যা নেই, এবং স্থানীয় মানুষরাও বলছিলেন যে তারা আসলে এসবে ভয় পান না, তাদের সেই বিশ্বাসটা ছিল। এবং সবকিছু স্বাভাবিকই দেখেছি আমরা, মানে ড্রোন অ্যাটাক, রাওয়ালপিন্ডিতে ড্রোন অ্যাটাক হওয়ার পরেও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামের আশপাশে আমরা সবকিছু স্বাভাবিকই দেখেছি। এটা তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু যখন আপনারা চলে আসলেন তার ঠিক আগের মুহূর্তটা আপনি যদি আমাদেরকে বর্ণনা করেন, এটা খুবই ইন্টারেস্টিং অ্যাসপেক্ট, যেহেতু সামনের দিনগুলোতে আমাদের হয়তো বা আরও অনেক রকমের লোমহর্ষক অনেক ঘটনার সাক্ষী হতে হবে, কিন্তু আপনি এটা ফার্স্ট অফ এনি যে আপনি আর আরেকজন যিনি ছিলেন তাদেরকে আসলে প্রাণ হাতে নিয়ে সঙ্গে দুজন ক্রিকেটারকে নিয়ে প্লেনে উঠতে হয়েছে, তো এটা একটু যদি আমাদেরকে ধারণা দেন। না দেখুন, সাধারণত এই ধরনের ফ্লাইটে সাংবাদিকরা আসে কিনা আমার জানা নেই, আমরা মনে হয় একেবারেই স্পেশাল দুইজন, এবং যেটার কারণে বিসিবিকে ধন্যবাদ দিতে হবে, বিসিবি প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে হবে, তারা চেষ্টা করে আমাদের দুই সাংবাদিকের জন্য সেখানে ব্যবস্থা করেছেন। বিসিবি আসলে মূলত যে স্পেশাল ফ্লাইটটা করেছিল সেটা একটা বিমান ঘাঁটি থেকে, সেটা নূর আলী এয়ারবেস বলে, সেটা রাওয়ালপিন্ডিতেই অবস্থিত। আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো বা এয়ারপোর্ট থেকে আমরা যাব, কিন্তু একের পর এক ফ্লাইট বাতিল হয়, তখন তারা পাকিস্তান এয়ারফোর্সের একটি বিশেষ বিমানে ক্রিকেটারদেরকে দুবাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। 42 জন বিদেশি ক্রিকেটার, খুব সম্ভবত 20 জনের মতো ক্যামেরা ক্রু, 5 জন বিদেশি কমেন্টেটর, আর বেশ কয়েকজন যারা আসলে বিভিন্ন কাজে টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের জন্য ওই বিশেষ ফ্লাইটটা, সেখানে আমরা দুই বাংলাদেশি সাংবাদিক এবং 2 বাংলাদেশি ক্রিকেটার। কিন্তু না, অবশ্যই এটা আমার জন্য খুবই মানে একই সাথে রোমাঞ্চের, একই সাথে উৎকণ্ঠার, একই সাথে ভয়ের, কারণ আপনার তো এক ইন্টারভিউতেই মোটামুটি ভারত মানে রিসাতকে নিয়েই তো মোটামুটি চারদিকে তুলকালাম যে পলক মানে মিস্টার মিচেল, মানে নিউজিল্যান্ডের যিনি খেলেন টপ অর্ডার ব্যাটার ড্যারেল মিচেল, তার একটা বক্তব্যকে ঘিরে রিসাদের একটা ইন্টারভিউ আপনারা নিয়েছিলেন, তারপরে তো রীতিমতো চারদিকে তুলকালাম, মানে এই এক্সপিরিয়েন্সটা কেমন? এই এক্সপিরিয়েন্স মানে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে তখন আর কি, এর মধ্যে তো আর কোনো সন্দেহ নেই সংঘর্ষটা লেগে গেছে, ক্রিকেটটা আদৌ সার্ভাইভ করবে কিনা ফ্র্যাঞ্চাইজি 2টা টুর্নামেন্টের, তারপরে হচ্ছে ভবিষ্যতে কি হবে, এগুলো অনেক কথা। কিন্তু আর কখনো পাকিস্তানে আসবো না, নিউজিল্যান্ডের একজন ক্রিকেটার যখন বলে ফেলেন তখন কিন্তু আর ক্রিকেটটা থাকে না, মানে ইনফ্যাক্ট যুদ্ধ ছাপিয়েও যায় অনেক কিছু, তার মধ্যে এই কোডটা একটা। দেখুন, আমরা যখন টিম হোটেলে যাই তখন দেখছিলাম ক্রিকেটাররা বেশ উদ্বিগ্ন ছিলেন, যে সময় দেওয়া ছিল তার 2 ঘন্টা আগেই তারা লবিতে এসে অপেক্ষা করছিলেন কত দ্রুত তারা পাকিস্তান ছাড়তে পারেন। মানে এটা হচ্ছে আমি যদি একদম আমার চোখে দেখা একদম বাস্তব যে ঘটনা সেটা আমি বললাম। এখন যে ইন্টারভিউটার কথা বলছেন, সেই ইন্টারভিউটা সাধারণত হয় কি, আমরা একটা ম্যাচের ইন্টেন্স মোমেন্টে আমরা কিন্তু ড্রেসিং রুমের কথা জানতে চাই, ওই সময় ড্রেসিং রুমে কী হচ্ছিল, রাইট? আমরা জিজ্ঞেস করি যে ধরেন বাংলাদেশ 5 বলে 25 রান দরকার, এরকম একটা ম্যাচ জিতেছে, খুব স্বাভাবিকভাবে ক্যাপ্টেন বা কেউ আসলে তাকে আমরা জিজ্ঞেস করি যে ড্রেসিং রুমে কী হয়েছিল। অনেক সময় তারা কিন্তু সেগুলো শেয়ার করেন, ম্যাচ জিতে যায়, কিন্তু এখানে আসলে পলিটিক্যাল ইস্যু, যে কারণে আমরা আসলে ওই জায়গাটা থেকে ওই সময় বিদেশি ক্রিকেটারদের মধ্যে কী চলছিল সেটা জানার জন্য আমরা রিশাদকে সেই প্রশ্নটা করেছিলাম। তিনি বলেছেন আসলে যা যা ঘটেছে তাই বলেছেন, কিন্তু সেটার জন্য আসলে পরে অনেক কিছুই হয়েছে আপনিও জানেন, এবং এটার জন্য রিশাদ আসলে ক্ষমা চেয়েছেন। কিন্তু আমাদের আসলে ইন্টেনশন ওটা ছিল না, 2 দেশের পলিটিক্যাল ব্যাপারগুলোকে ইঙ্গিত করে এই প্রশ্নটা করা, ব্যাপারটা এরকম ছিল না, এবং আমরা সেটা কিন্তু আমাদের নিউজের হেডলাইন কিংবা কোথাও সেটা ইউজও করিনি। আমাদের উদ্দেশ্য ছিল যে ওখানকার আসলে পরিস্থিতিটা কীরকম ছিল, বিদেশি ক্রিকেটাররা কী ভাবছিলেন বা কীরকম আসলে তারা কতটা উদ্বিগ্ন ছিলেন, এটা জানার জন্য আসলে এই প্রশ্নটা করা হয়েছিল। আসলে রনি, মানে এই যে এরকম টালমাটাল সিচুয়েশন, আমরা যখন কৈশোরে ক্রিকেট দেখেছি, ভারত পাকিস্তানের যুদ্ধ পলক বলছিল, সে ছোটোকাল থেকে শুনে এসছে, আমরাও জানি যে এরকম ঘটনাগুলো হয়, কিন্তু ভিকটিম তো সবসময় বাংলাদেশের মতো দেশগুলোই হচ্ছে, যে কারণ সাবকন্টিনেন্টের যে ট্রেল, এর মধ্যে তো বাংলাদেশকে বাদ দিয়ে তো আর উপমহাদেশ হয় না, তো উপমহাদেশের এই যে ইম্প্যাক্টটা, ক্রিকেটের যদি কথা চিন্তা করি, আসলে কতটুকু ক্ষতির মুখে দাঁড়িয়ে আছি আমরা? হ্যাঁ, বড় হুমকির মুখে দাঁড়িয়ে আছি। দেখুন, যদি এশিয়া কাপ না হয় সেটা কিন্তু একটা বড় ক্ষতি, তাই না? এই মানে শুধু বাংলাদেশ না, আপনার এশিয়ান ক্রিকেটের জন্য ক্ষতি। অনেকেই হয়তো জানে না যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাজ কী, বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয় করে কোত্থেকে। এশিয়া কাপ কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়ের একটা বড় উৎস, মূল উৎস আসলে।
হ্যাঁ, তারা আইসিসি থেকে কিছু হেল্প পায়, কিন্তু এশিয়া কাপ আয়োজন করে যে রেভিনিউ তারা জেনারেট করে সেই রেভিনিউ দিয়ে তাদের এই যে এশিয়ার অন্যান্য দেশগুলো, ছোটো ছোটো দেশগুলো, বিভিন্ন দেশে যে উন্নয়ন কার্যক্রম, ক্রিকেট ডেভেলপমেন্ট কার্যক্রম, সেগুলো কিন্তু চলে। সো এশিয়া কাপ না হলে ডেফিনেটলি সেগুলো একটা বড় হুমকির মুখে পড়বে। বাংলাদেশের মতো দেশ, দেখুন বাংলাদেশ তো মানে এই যে এই এশিয়া কাপে আমরা যাবো, একটা বড় টুর্নামেন্ট যখন জয়ের স্বপ্ন আমরা দেখবো, আগে এশিয়া কাপটা জিততে পারি কিনা, এরকম একটা ব্যাপার থাকে। সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আমাদের একটা ড্রেস রিহার্সেল হয়ে যায় এশিয়া কাপে। সো সেটা যদি না হয়, ডেফিনেটলি আসলে ক্রিকেটিং দিক থেকে বলেন, আর্থিক দিক থেকে বলেন, সব দিক থেকে একটা বড় ক্ষতি। এবং এই ভারত পাকিস্তানের এই অস্থিরতা মানে কিন্তু গোটা এই অঞ্চলেই ক্রিকেটে একটা অস্থিরতা। সেটা শুধু বাংলাদেশ না, শ্রীলঙ্কার জন্য শ্রীলঙ্কার একটা অস্থিরতা, মানে অনিশ্চয়তা পড়ে যায়। সব মিলিয়ে আসলে এই অঞ্চলের জন্য একটা হুমকি, কিন্তু দ্যাট ইজ মানে হোয়াট ইট ইজ, আনঅ্যাভয়েডেবল একটা সিচুয়েশনে চলে গেছে। কিন্তু আবারও যদি ধরি যে ভারত পাকিস্তানের এই সমস্যার কারণে বাংলাদেশের ক্রিকেটে যদি এরকম হয়, আলটিমেটলি উত্তরণের রাস্তাটা কোথায়? মানে আপনি কি দেখেন, এটা কবে নাগাদ, এটা কি হতে পারে? মানে আমরা কি আরেকটা বিকল্প কোনো এশিয়া কাপের জায়গায় অন্য কোনো রকম ত্রিদেশীয় সিরিজ দেখতে পারি কিনা? মানে যদিও সেটা এসিসির কোনো কাজে আসবে না, বাট এই রিজনের ক্রিকেটটা তো শক্তিশালী একটু। বা ভারত ধরেন, আমি স্পেকুলেটলি যদি ধরি, এখন যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে খুব গলায় গলায় সম্পর্ক হচ্ছে, সঙ্গে যদি শ্রীলঙ্কাকে নিয়ে তো একটা ট্রাইনেশন করে এশিয়া কাপের স্লটে, সেটাও কি খুব বেশি মানে খারাপ হবে কিনা? সেটা এটা কিন্তু ক্রিকেট কূটনীতির একটা বড় মানে একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ হলো যে যদি ভারতের কারণে এশিয়া কাপ না হয় এবং যদি সেখানে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা মিলে ট্রাইনেশন করে, তাহলে কিন্তু সেটা ভারত ভালোভাবে নেবে না, এবং সেটাও বিবেচনায় রাখতে হবে। সো অনেক হিসাব নিকাশ আসলে আছে এখানে, এবং সামনে ইন্ডিয়ার সফরটা নিয়েও কি হয় সেটার ব্যাপারও আছে। কারণ ইন্ডিয়া সফরের আগে বাংলাদেশ কোনোভাবেই চাইবে না, আমার ধারণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবেই চাইবে না যে ইন্ডিয়ার বিরাগ ভাজন হয় এরকম কোনো কাজ করতে। সো মানে খুবই সাবধানে পা ফেলতে হবে। যেটা আপনি বলছিলেন যে আসলে আলটিমেটলি দুইটা দেশের রাজনৈতিক সমস্যা, সেটা ক্রিকেটে পড়ছে এবং সেটার সাফারার হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো দেশ। সেটা ক্রিকেট বলেই হচ্ছে, কিন্তু দেখেন অন্যান্য জায়গার যদি ক্রীড়াঙ্গনের কথা, মানে অন্যান্য হ্যান্ডবল থেকে শুরু করে এই মানে যুদ্ধের মধ্যে সম্ভবত ভারত পাকিস্তান দুপক্ষই একে অপরের মুখোমুখি হয়েছে। অন্যান্য স্পোর্টস ইভেন্টে কিন্তু ঠিক বিসিসিআই যেভাবে গলা উঁচু করে কথা বলে বা তাদের কণ্ঠস্বর অনেক জোরালো শোনা যায়, অন্যান্য ইভেন্ট বা অন্যান্য ডিসিপ্লিনে কিন্তু সেগুলো হয় না। তো ক্রিকেট বলেই যেহেতু এখানে ইমোশনস, তারপরে হচ্ছিল আর্থিক যে সমাগম, এটা বিশাল উৎস হচ্ছিল এই উপমহাদেশের হচ্ছিল ক্রিকেট। সেই কারণেই কি এটা সবসময় ঝুঁকিতে পড়ে যায়? নাহলে এটা যদি ফুটবল হতো, ভারতীয় ক্রিকেট বোর্ড কি এটা করার সাহস পেত কিনা? না, এটা বলছি ক্রিকেট কিন্তু এই অঞ্চলে শুধু ক্রিকেট না, এটা দেশাত্মবোধের একটা মূল হাতিয়ার বা উপকরণ বলতে পারেন। সেটা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা হয়তো একটু কম, শ্রীলঙ্কা তারপরেও আছে, এবং বাংলাদেশ তো বটেই। সো মানে এটাকে ক্রিকেটের মানে দেশপ্রেমের একটা উপকরণ হিসেবে ধরা হয় যে আমি কে কত বড় দেশপ্রেমী সেটা ক্রিকেট দিয়ে বোঝা যায়। এবং ক্রিকেটের খেলাটা তো ভারত পাকিস্তান মানে লড়াই তো আসলে অ্যাশেজের মতো সেরকম কোনো ক্রিকেটীয় কারণে তাদের মতো চির প্রতিদ্বন্দ্বী তারা তা কিন্তু না, রাজনৈতিক কারণে তারা চির প্রতিদ্বন্দ্বী। সো সব কিছু মিলে ক্রিকেট আসলে এই অঞ্চলে সিম্পল একটা খেলা না। ক্রিকেট আসলে এখানে জীবনাচরণের অংশ, কারো কাছে ধর্ম, কারো কাছে আপনার সব কিছুর ঊর্ধ্বে, মানে আবেগের চূড়ান্ত চূড়ায় আর কি এখানে। সো এই কারণেই ক্রিকেট নিয়ে আসলে এত টানাপোড়েন, ক্রিকেট নিয়ে এত মানে যেটা বলবো যে ক্রিকেট ইভেন বলিউডও আছে। আপনি যদি গৌতম গম্ভীরের কথা শুনেন যে বলিউডেও একদম 30 সেকেন্ডে শেষ করে পলক আপনাকে দিয়ে, যেহেতু আপনি সবচেয়ে অনুজ এই প্যানেলে ছিলেন আর কি, আপনার কি মনে হয়, আপনার চোখ দিয়ে আমি জানতে চাই যে ক্রিকেটটা কোথায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে আছে এই সংকটের পর? বাংলাদেশ আসলে এখন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের পরে সিরিজটা সংযুক্ত আরব আমিরাতের সাথে, তারপরে পাকিস্তানের সাথে। তো সেইটা আসলে বাংলাদেশ কিভাবে সেটাকে হ্যান্ডেল করে, মানে সেখানে আসলে খেলতে যায় কিনা। কারণ সেটার আগে অবশ্য পিএসএল যদি ঠিকমতো হয় তাহলে সেখানে বিসিবি একটা ভালো বার্তা পেতে পারে সেখানে আসলে সফর করার ব্যাপারে। কিন্তু আমার কাছে মনে হয় এই সময়ে পাকিস্তানে না যাওয়াটাই হয়তো বা একটা সঠিক সিদ্ধান্ত বলে আমার মনে হয়। কারণ যে কোনো সময়, কারণ তারা তো এখন আপনি জানেন যে অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট সেখানে বন্ধ ছিল। তো আবারও সেই একটা পরিকল্পনা থেকে বাংলাদেশ পাকিস্তান সিরিজেই কোনো একটা হামলা হয়ে গেলে সেটা আসলে তখন আরও ক্ষতি হয়ে যাবে উপমহাদেশের ক্রিকেটের জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। মানে আজকের মানে আলোচনা পর্বটা আরো দীর্ঘায়িত করতে পারলে ভালো হতো। খুব কম সময়ে অনেক কথা বলার চেষ্টা করা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আগামী সপ্তাহে আশা করছি ভারত পাকিস্তানের ক্রিকেট না, রাজনৈতিক এই যে সমস্যা, এটা সমাধানটা কিছুটা হবে, ক্রিকেট সর্পিল গতিতে এগিয়ে যাবে এই প্রত্যাশায় রাখছি। ধন্যবাদ সবাইকে।